ভাজা পরোটা হচ্ছে, খালি পেটে চানাচুর খাওয়া হয়ে গেল। খাও, ভালো তোদের তো খাও, আমি সবাইকে বলবো নিজে নিজে খেতে গেলেই ব্যাস। ও, চলে এসেছো তোমরা। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হলো 17ই মে, শুক্রবার, আর এখন হচ্ছে 9:14। চা আমার খাওয়া হয়নি এখনো, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আসলে জিরের জল খেলাম, আর আমি তো 9টার পরেই খাই রোজ ইউজুয়ালি। তো চাটা খাবো, এই ফাঁকে বসলাম একটু হাতে খড়ির যেটা চলে, এটা তো আমার কাছে নতুন, তো দুদিন আবার এটা নিয়ে বসা হয়নি, সেই জন্য আজকে মনে হলো যে বসি, তোমাদের সঙ্গে কথা বলবো, তার আগে একটুখানি এটা নিয়ে বসি। তো এটা একটু খুটুর খাটুর করবো, চা খাবো, একটুক্ষণ বই পড়বো। তারপরে কি হচ্ছে, সকাল থেকেই আজকে শুরু হয়েছে। তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলায় যে একটা রুটি খেয়েছে না, আসলে সেটা নয়। আমি ঘরে চলে আসার পর আবারও রিঙ্কু পরোটা ভেজে দিয়েছে, তারপরেও 5টা থেকে জেগে এবং ক্রমাগত এটা খাবো ওটা খাবো সেটা খাবো, তো এখন আবার সেই ঘিয়ে ভাজা পরোটা হচ্ছে। খালি পেটে চানাচুর খাওয়া হয়ে গেল, মানে পাগল হয়ে যাবো আমি মনে হচ্ছে লিটারেলি। আর এখন চলতে নিজেই তো পারেন না, হাত কাঁপে, এইভাবে বাজার যাব, বাজার আছে বলা হচ্ছে যে, আর দরকার পড়লে টুকটাক যা রিঙ্কু নিয়ে আসবে। তো এই সকাল থেকে চলছে ধুমধুমার, ঘুম থেকে উঠতে পারিনি তখন থেকে চলছে। সেই জন্য জানোই আমার নিরাপদ এই আমার কোটরে আমি ঢুকে পড়েছি, তার কারণ বাইরে বেরোলেই কথা মানে সমান, তাহলে আমাকে দেখলে এগুলো বাড়ে আর কি, যত রকম বায়নাক্কা বা উল্টোপাল্টা, তো সেগুলোর মধ্যে আর আমি যাচ্ছি না। তো তাই জন্য রিঙ্কু দেখুক কী করবে না করবে। আপাতত বোধ হয় পরোটা খাচ্ছেন, পরোটা আর বেগুন ভাজা, তো ওনাকে আগে দেওয়া হোক, উনি সুস্থির হন, তারপরে আমাদের চায়ের প্রশ্ন, তা না হলে চাটাও খাওয়া যাবে না শান্তিতে। তো চলো, সকালবেলায় মানে শুরু হয়ে গেল সকালটা আর কি, গরমকালে এটা যথেষ্টই বেলা, কিন্তু এভাবে বেলাতেই তোমাদের সামনে আসছি, এভাবে দিনটা শুরুও হচ্ছে বেলাতে। তো কী আর করা, এক সময় তো অনেক দৌড়েছি, অনেক ভোরে উঠতে হতো, অনেক কিছু। তো এখন একটু অবসর জীবন যাপন করি, যদিও আমাদের কোনো অবসর নেই, তবু ধীরে চলো, কারণ কোনো হুড়োহুড়ির ব্যাপার নেই। ওনার স্কুল থাকলেও আমাকে এত হুড়োহুড়ি করে এখন উঠতে হবে না, যেহেতু রিঙ্কু আছে। রিঙ্কু না থাকলে অবশ্যই আমাকে সকালে উঠতে হতো, তবে সেটা অবশ্যই অত ভোরে নয়, কারণ এরকমভাবেই ব্যবস্থা থাকতো, আগে রান্না করা থাকতো, ভাতটা করে দিতাম, গরম করে দিতাম, খেয়ে যেতেন, তারপরে আমি ধীরে সুস্থে সব কিছু কাজ করতাম সারাদিন। তো এই জন্যেই বেলা হয় আর কি, তো তাতে কোনো অসুবিধা হয় না। এখনকার জীবনটা এরকমভাবেই কাটাই। যখন যেরকম জীবন ছিল তখন সেরকমভাবে কাটিয়েছি, যখন যেমন প্রয়োজন ছিল সেই প্রয়োজন অনুযায়ী চলেছি। এখন ততটা প্রয়োজন নেই যে সকালবেলা উঠতে হবে বা ধরা বাঁধা এটা করতে হবে ওটা করতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য একটু এরকমভাবেই একটু খানিকটা গা ছাড়া দিয়ে একটু নিজের মতো করেই জীবনটা যাপন করি, ঈশ্বর যতদিন চান ততদিন। তারপর যদি আবার অন্য খাতে বয়, তখন সেই খাতেই বইয়ে নিয়ে যেতে হবে নিজেকে, তাই না? সেই পদ্ম পাতার জলের মতোই তো আমাদের মেয়েদের জীবন, যেরকম খাতে বয় সেই রকম খাতেই আমাদেরকে বয়ে নিয়ে যেতে হয় আমাদের জীবন। তো চলো, সকালবেলায় অনেক কথা বলে ফেললাম, তোমাদের সামনে দেখলেই বললাম যে আর আমি নিজেকে কোনোভাবেই মানে লোভ সামলাতে পারি না, তোমাদের সঙ্গে গল্প করার কোনো সুযোগ ছাড়তে চাই না, সেই জন্যই সকালবেলায় একগাদা কথা বলে ফেললাম। তো জানোই, তোমরা তো অভ্যস্ত হয়েই গেছো। তো চলো, আমার সমস্ত পুরনো নতুন বন্ধু, আমার পরিবারের সমস্ত আমার ভালোবাসার মানুষ, আমার দিদিদের, বোনেদের, বন্ধুদের, সন্তানদের, ভাই বোনেদের সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। খুব ভালো থেকো তোমরা, তোমাদের দিনও খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। চলো, দিনটা শুরু করি। চা আসছে, ততক্ষণ আমি একটু খুটুর খাটুর করি। তাড়াতাড়ি খেতে বসে গেছি বন্ধুরা, 12টা 54 বাজলো। রিঙ্কু আজকে নিম পাতা দিয়েছে আমাকে, আমার একদম প্রচণ্ড ভয় লাগে নিম তিতো খেতে, হচ্ছে না খেতেই হবে নিম পাতা ভাজা, সেই ওষুধের মতো করে খেতে হবে। দেখো কতগুলো ভাত মাখা হয়ে যাচ্ছে, তুমি বললে গিলে নেবো কীভাবে? বাবা, কত তিতো না কাকিমা, দেখুন ভালো লাগবে, একদিন কাউ বসে গেলে তখন ভালো লাগবে। আপনার জন্য বলছি, আমার ভালোর জন্যে, আপনার ভালোর জন্য বলছি। সুগারের রুগীর তো তেতো খাওয়া উচিত না, রেখে দিই, হুম, গরম একটু পরে রাখবো। একটু জল দিও তো। হ্যাঁ, দিই।
আবার কি তিতো গো? কাকিমার খাওয়া অভ্যাস নেই। আমি খাই না। তিতো খাওয়া ভালো, কিন্তু আমি খাই না। একদিন খাওয়া অভ্যাস হলে আপনি আবার খাবেন, কেন বলেন না আপনার পক্ষে ভালো। ভালো তো জানি, তিতো খাওয়া খুবই ভালো। কাকিমা তাহলে আমি ভাত নিব? হ্যাঁ, খাই না, তারপরে করো যা করার। হ্যাঁ, ভাতটা খেয়ে নিন। খেয়ে একটু বসে নাও, তারপর খেয়ে উঠে আমি যেমন খেয়ে উঠে কোনোদিন কাজ করতে পারতাম না, ভাত খেয়ে যত কিছু কাজ আগে করো। হ্যাঁ, আশা করে নিই, কেন বলুন তো, না হলে হলো বাবা, তিতো খাওয়া। আমি তিতো খাবো, কাকিমা দেখবেন। আমি তিতো খেতে পারি। মুখ পুরো তিতো। হ্যাঁ, চলো খেয়ে নি, আসি, তারপরে খেয়ে দে, দাঁড়াও জল খাই আর একটু, মুখ তেতো। কাকিমা জল খেলেই তিতো লাগবে, তরকারি দিয়ে খেতে লাগে। কি তিতো গো, কি তিতো গো। বোট পেয়েছে, এই বুড়ো বয়সে এরকম করছে বাচ্চারা। আমার মেয়ে আবার তেতো খেতে ভীষণ ভালোবাসে। তাই বুনো আসলে আমি করে দিই। না, নিম পাতা ভাজাটা না, যে করলা, হ্যাঁ, করলা সিদ্ধ খেতে খুব ভালোবাসে। আর আমি আমরা তো আমি ডাল আবার দিয়েও খাই না। কাকিমা, ডাল দিয়েও খাই আমরা। হ্যাঁ, আমি কোনোদিনই না, আমার বাবা জবরদস্তি আমাকে খাওয়াতেন, সেই একটা কান্নাকাটিরা মানে ব্যাপার চলতো, আমি খাবো না আর বাবা খাওয়াবে নি, জোর করে খাবো। এই চলতো। এখন তো আর জোর করে কেউ খাওয়ানোর না, এই জন্য আর আমি খাওয়ার কথা ভাবি না। এই দিনকু জোর করলো আবার। এই দেখেন আমি কতটা মিষ্টি দেখেন। লঙ্কা নিয়ে শুধু পেঁপেই দিয়েছো তাই না? হ্যাঁ, খালি পেঁপে দিয়েছি, আলু দিয়েছি একটা দেখুন, আর 2 পিস কাকু খেলো, আর 2 পিস আপনার খাও। ও, একটা আছে, হ্যাঁ। ব্যাস, নিয়ে নাও আবার, আমি নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিয়ে তারপরে মা, এই দেখেন, বসি। সেট হয়েছে নিয়ে নিলাম। মা, খাও, ভালো তো তেতো খাও। আমি সবাইকে বলবো, নিজে নিজে খেতে গেলেই ব্যাস আমার অমনি ইয়ে হয়ে যায় নিজে খেতে গেলে। চলো খেয়ে দিয়ে নি তাড়াতাড়ি, এইভাবেই দিন কাটবে। বই পড়ছিলাম চান করে। কতটা মিষ্টি দেখেন। বাবা, ভালো। আগে তিতো স্নান খাই, টান সব তারপরে- ঠাকুর ফিরে সব সেরে আবার বই পড়ছিলাম। এই পাখাটার জন্য অসুবিধা, না তো আমি রান্নাঘরেই খাই, বলেন। পাখার আজকে মহাদেবকে ফোন করবো, দুদিন করা হয়নি, কাল বৃহস্পতিবার দেবে বলেছিল, দেয়নি তো। হ্যাঁ, আজকে তো শুক্রবার হয়ে গেল। খবর নিতে হবে। আমি আগে চিতলি খাই, তারপরে আমি ওই আপনার পাতলা ঝোলই নিবো কাকু। পাতলা জল হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমি কাকুর জন্য তুলেছি, হুম। উনি তো কষা কষা খাবে বলেই দিল। ও বাবা, কষা কষা। কাকিমা, যতক্ষণ না তুললাম পিঠের উপর দাঁড়িয়ে থাকবে, আমি মনে করি একটু জল দেবো, দিয়ে একটু জল দিয়ে নামাবো। না না, তুমি কষায় নামো, কষা কষা নামো। সবসময় পরোটা থেকে গিয়ে কষা, শুধু কষা আর কষা। আজকে আবার কি জ্বালাতন শুরু করেছে বলার না। এই 5টায় থেকে। ভোর 5টা থেকে হুম, আমি বেরোতেই পারছি না ঘর থেকে। 5টায় থেকে শুরু করেছে। আসি, কাকিমার সামনে দরজাকে অত জোরে জোরে লাগায়, ধড়াম ধড়াম করে লাগাতে পারে। আমার ভয় লাগছে। লোকে বলবে তো, তাই তো। 5টার সময় মানুষের ঘুমায় উঠে সবাই। আমার কাছে একদম পয়সা রাখবেন না, কেন বলুন তো, পয়সা রাখলে বেরিয়ে যাবেন খাওয়া কি দাওয়া। অবস্থা ভাবো, বাড়িতে খেয়ে হচ্ছে না, আবার বাইরে খেতে যাবে। 5টার সময় কোন দোকান খোলা বলো তো? কিছু বলার নেই, চলো খেয়ে নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, আবার এলাম তোমাদের সামনে, একটা দিন আবার শেষ হয়ে যাওয়ার সময়। 10টা 3 বাজে এখন। সন্ধ্যাটা কাটলো মোটামুটি অনেক দিন পর। আমাদের এক মেয়ে আছে মধুমিতা, ও এসেছিল, মাঝে মাঝেই ও আসে, তোমাদেরকে এর আগেও বলেছি মধুমিতার কথা। তো এলো, বেশ খানিকক্ষণ গল্প হলো, তা না হলে তো আর গল্প গাছা তো আর হয় না, চুপচাপই থাকতে হয়। তো ওইভাবেই কেটে গেল। আর আজকে আবার মিস্টার চ্যাটার্জি তো শুরু, মানে খাওয়া দাওয়া নিয়ে তো চলেই, তো আজকে আবার সেটা ভোর থেকেই শুরু হয়েছে, 5টা থেকে। আজকে আবার ট্রিমেন্ডাস, মানে চলছে তো চলছেই আর কি, একদম। তো তারপরে বিকেলবেলা আমাদেরকে তালা মেরে দিয়ে বেরিয়ে গেছিলেন। তো তালাটা মানে মেন গেটে, তো তালাটা মারতে পারেননি। রিঙ্কু গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে দেখেছে তালাটা মানে ঝুলিয়ে দিয়ে উনি ভেবেছেন মেরেছেন, চাবি নিয়ে রওনা দিয়েছেন। তো রিঙ্কু চাবিটা এনেছে কোনো রকমে।
তো বেরিয়ে গেছেন অবশ্যই কোনো কিছু খাবার জন্য আর কি বাইরে। বাড়িতে খেয়ে তো ওনার হয় না, টুকটাক টুকটাক একটু ইচ্ছে করে বাইরে, তো সেটা তো হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, স্বাভাবিক। তো যারা বহরমপুরের আর স্পেশালি যারা আমাদের স্কুলের কাশেশ্বরী তারা খুব মানে ইয়ে হবে শুনে, সেই নিরুদার মেটে চচ্চড়ি, নিরুদা তো আর নেই, নিরুদার ছেলেরা আছে জানোই তোমরা, তো সেই মেটে চচ্চড়ি খেতে গেছিলেন। তো মেটে চচ্চড়ি খেয়ে আবার গরমও লেগেছে, ঝালও লেগেছে, তো আবার একটা ফ্রুটি জাতীয় কিছু, ফ্রুটি না ওরকমই একটা কি কিনে আবার সেটা নিয়ে এসছেন ঘরে। তো এই আমাদেরকে তালা মেরে বন্ধ করে চলে গেছে। তো এই এই হলো ব্যাপার আর কি, মানে এইরকম চলছেই সারাদিন ধরেই, এটা না ওটা, ওটা না ওটা। এবার আর কিছু তো করার নেই, মানে শান্তি শান্তি বজায় রাখার জন্য যা করছেন বাবা তাই করুন, সব কিছুই যা করছেন করুন। এখন শরীরটা ঠিক থাকলেই হলো, কিছু করার নেই, বাধা দেওয়া যাবে না, যেহেতু বাধা দিয়ে লাভ নেই, বাধা দিলে একটা আবার অন্যরকম হয়ে যাবে, তাই জন্য বাধা না দেওয়াই ভালো। তো এইরকম করতে করতে এলো মানে সন্ধ্যাবেলাটা কাটলো ওই মধুমিতার সঙ্গে একটু গল্প টল্প করে, আর ট্রাভেল ব্লগ দেখছিলাম আমাদের কৌশিকের, ট্রাভেল উইথ কৌশিক আমাদের এখানে, ওই উজবেকিস্তানের ব্লগটা দেখছিলাম। তো দুপুরবেলা থেকে মানে অনেক কিছু থাকতে থাকতে কি হয়, একা একা থাকি বা বই পড়ি বা যাই করি, অনেক সময় অনেক পুরনো কথা তো মনে পড়ে, স্কুল জীবনের কথা মনে পড়ছে। এবার স্কুল জীবনের কথা তো সবার কাছেই জানো যে খুবই স্পেশাল, কারণ সেই দিনগুলো সত্যি তখন মনে হতো বাপরে পড়াশোনা বকুনি, এই এত শাসনের মধ্যে, এত কিছুর মধ্যে, কিন্তু সত্যি কথায় তখন মা বলতেন যে আজকে বুঝবি না, পরে বুঝবি যে কী দিন যাচ্ছে। তো সত্যিই তাই, মানে গোল্ডেন ডেজ একদম, সেই সেই সোনার দিনগুলো, তো সেগুলোর কথা ভাবলেই মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো মনে পড়ছিল যে আমাদের এই সময় যেহেতু আমাদের বাড়ি থেকে যারা জানো, এখানকার যারা স্থানীয় তারা জানো, গোড়াবাজার জজকোর্টের মোড় থেকে আমাদের স্কুল 1 মাইল দূরত্ব হিসেবে তো ছিল। তো আমরা রিক্সাতে আসতাম, প্রথম রিক্সা তখন আসতাম যখন ক্লাস 5-6, প্রথম দিকটায় রিক্সাতেই আসতাম, মানে স্কুলে আসার টাইমটা বিশেষ করে। তো তখন না 75 পয়সা ভাড়া ছিল, আমরা তো 12 আনা বলতাম। এটাও রিলেট করতে পারবে অনেকে, সেখানকার না হোক, যেখানেরই হোক, অন্য জায়গার হলেও, যারা ওই স্কুল জীবনে আমাদের সমসাময়িক বা আগে বা একটু পরের যারা আছো, তো 12 আনা। তো 3 বন্ধু মিলে আসতাম হয়তো 4 আনা 4 আনা 4 আনা, মানে 25 পয়সা 25 পয়সা। একদম এখনকার যারা যারা একদম ছেলে মানুষ তারা এটা বুঝবে না 4 আনা 4 আনা বললেও, 25 পয়সা 4 আনা, মানে 25 পয়সা 25 পয়সা 25 পয়সা, এই করে 75 পয়সা, মানে 12 আনা ছিল রিক্সা ভাড়া। তো 3 জন মিলে আসতাম, আর ফেরার সময়টা ইউজুয়ালি কেন ফেরার সময়টা প্রথম ক্লাস 5টা ঠিক মনে নেই এখনও, মানে ফেরাটা হয়তো রিক্সাতেই ফিরতাম, ঠিক খেয়াল নেই এখন, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে যত বড় হয়েছি তত ফেরাটা তো অবশ্যই হেঁটে। এবার হেঁটে দল বেঁধে, মানে একটা বড় দল, আমাদের পাড়া থেকেই আমরা কতজন মিলে যেতাম, তারপরেও আবার অনেকে আছে একই রুটের, আগে তাদের বাড়ি তারপরে আমাদের, মানে বিশাল একটা দল মিলে আমরা ফিরতাম, এবং সেটা একটা দারুণ আনন্দের বিষয় ছিল। আর শনিবার দিনটা ছিল আমাদের মর্নিং স্কুল হতো শনিবার, যতদূর মনে হচ্ছে 6:30 থেকে হতো, 9টায় ছুটি হতো, 9টায় ছুটি হতো। আর শনিবার দিন আবার স্পেশাল আমাদের সেই জিনিসগুলো এখন আর পাওয়া যায় না, বনকুল আর হজমিগুলি নিয়ে একজন দাদু বসতেন, সেই দাদুর কাছ থেকে আমরা ওই বনকুল আর হজমিগুলি কিনে ওই খেতে খেতে বাড়ি যেতাম। আর ওই শনিবার দিন ভোরবেলা 6টায় বেরিয়ে, 6টায় কেন তারও একটু আগে বেরিয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে একসঙ্গে সব আসতাম স্কুলে, ফিরে যেতাম। তো এই মানে এই স্মৃতিগুলো এখনকার দিনের তো বাচ্চারা তো আর এরকমভাবে মানে রিক্সাতে বা হেঁটে তো প্রশ্নই নেই, সব যেগুলো পুল কার রয়েছে সব সেগুলোতে আসে, তা না হলে নিজেরা সাইকেলে আসে, তো সেইটা নেই। এই যে দল বেঁধে হেঁটে যাওয়া, তারপরে যে স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খাওয়া, এখনকার বললে বাচ্চারা ভাবতেই পারবে না যে ভাত খাবো আবার স্কুল থেকে ফিরে ভাত খাওয়া, সে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই সেটাই ভাত খাওয়া, এবং তারপরে বাড়ির কাছে আমাদের মাঠ ছিল, খেলতে যাওয়া, তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি, মানে সন্ধ্যা হতে হতেই তো বাড়ি ঢুকতে হতো অবশ্যই,
সন্ধ্যের ইয়ে হওয়ার আগেই বাড়ি ঢুকিয়ে আবার হাত মুখ ধুয়ে পড়তে বসা, এবং অবশ্যম্ভাবী সারাদিনের এই সমস্ত অ্যাক্টিভিটিসের কারণে অটোমেটিক্যালি মানে 8টা 8:30 বাজতে না বাজতেই ঠুলুনি সে পড়তে পড়তে একদম মাথা ঢুকে যাচ্ছে খাতার সঙ্গে। এবং তারপরে কানমোলা মায়ের আর বাবার সামনে পড়লে তো আর কথাই নেই। বাবা অবশ্য সন্ধ্যাবেলাটা মানে হয় বাইরে কাটাতেন, নয় বাড়িতে হলেও তাদের একটা আড্ডার মহল ছিল সব বাবার সহকর্মীরা, অধ্যাপক যারা এরকম আসতেন, গল্পের আসর, আড্ডার আসর, তাদের একটা অন্য রকমের ইয়ে ছিল সেগুলো নিয়ে। কিন্তু যদি বাই চান্স ভেতরের ঘরে এসে ওরকম দেখতেন বাবা, তো মানে সে তো ভালোই জুটতো, বুঝতেই পারছো। তো এইরকম আর কি ঢুলে পড়ে যাচ্ছি, আবার এ হচ্ছে, তারপরে আবার খেয়ে দেয়ে আবার রাত্রিরে আবার পরদিন সকালবেলা ওঠা, ভোরবেলা উঠতে হতো আমাদের, ওরকম বেলা অবধি ঘুমানোর কোনো একদমই মানে পারমিশন ছিল না, মানে সেই সাহসও ছিল না। তো সেই আবার পরদিন আবার সকালবেলা উঠে পড়াশোনা, আবার রেডি স্কুলের জন্য, আবার সেই আশা। তো মনে পড়ে গেল তাই 12 আনা, এই 4 আনা, এই জিনিসগুলো তো আর মানে নেই, এই শব্দগুলো হারিয়ে গেছে, সেই পয়সাগুলো আর নেই সেগুলো, এগুলো মানে স্মৃতিতেই থেকে যাবে। এত সুন্দর মানে দিন কেটেছে, তো সেগুলো তো বলবার নয়। মানে ভীষণ সুন্দর সময়। তখন তখন তো বুঝিনি, তখন হ্যাঁ ভালো তো লাগতোই, স্কুল আসাটা একটা কম্পালসারি ছিল, স্কুল কামাইটা ভাবতেই পারতাম না। স্কুল আসার ব্যাপারটা একদম যেতেই হবে স্কুল, আর কি সেই বৃষ্টি পড়ুক আর যাই হোক। কিন্তু ওই সব ভালো ছিল, পড়াশোনাটা নিয়ে তখনই আর মানে ভালোবেসে তো পড়াশোনাটা করিনি, করতে হবেই। এবং তারপরে মানে পরীক্ষার আগে গিয়ে তখন খুব আর কি মানে মনটা তখন না এরকম করতেই হবে। তবে হ্যাঁ, রেগুলার ক্লাসে পড়াটা তৈরি করে যাওয়ার একটা প্রবণতা ছিল, যেহেতু তা না হলে সবার সামনে বকুনি খাওয়ার এই বিষয়টা সেইটা ইয়ে থাকতো বলে সেই পড়াটা তৈরি করার মানে যতদূর চেষ্টা করতাম, তার মধ্যেও কি আর 19-20 হয়ে যায়নি, সেটা হয়েছে। তবে খুব সেই অর্থে কোনো দিনই আমি বকুনি খাইনি, সেই এই কারণেই যেহেতু খুব চুপচাপ ছিলাম, তো শান্ত ছিলাম, সেই জন্য ওই দুষ্টুমি কোনো ছিল না বলে, সেই জাতীয় কোনো রকম ইয়ে ছিল না বলে, সেই জন্য টিচারদের কাছে সেই বকুনি সেটা খাইনি। তো যাই হোক, অনেক রকমের অনেক গল্প রয়েছে স্কুল জীবনের কথা মনে হলে, আর মনে হয় যে প্রচুর প্রচুর প্রচুর, সে কত আর বলে শেষ করার নয়। তো এই আজকে হঠাৎই দুপুরবেলা মনে পড়ে গেল অনেক দিন পর সেই রিক্সা করে আসা স্কুলে। তা আমার বন্ধুরা যারা আমার সঙ্গে আসতো তাদের মধ্যে অনেকেই দেখে, তাদেরও মনে পড়ে যাবে আবার সেই পুরনো স্মৃতি। তো এই চলো, তোমাদেরও অনেকেই তোমরা রিলেট করতে পারবে স্কুল জীবনের কথা, বিশেষ করে যারা আমাদের মতন মানে একটু ছোট শহর থেকে, মেট্রো সিটি, যারা কলকাতা নয়, তাদের কলকাতার হয়তো তাদের ইয়েটা একটু অন্যরকম ছিল। আমাদের তো মানে কলকাতায় তো বাসে করে স্কুল যাওয়ার ব্যাপার ছিল, স্কুল বাসই হোক বা এমনি বাসই হোক, কিন্তু আমাদের এই ছিল, সেইটা বললাম। তো অনেকে রিলেট করতে পারবে আশা করি। তো চলো, আজকের মতন হয়তো দিন শেষ হয়ে গেল, মানে হয়ে যাচ্ছে। এবার খাওয়া দাওয়া করবো, তারপরে আর কি এই একটা দিন একটা করে দিন কাটছে। হ্যাঁ, তো এই মনটাকে সবসময় মানে এইসবগুলো যত মনে পড়ে না পুরোনো কথা, মনটা যেন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, ভীষণ ভালো হয়ে যায়, ভীষণ ফ্রেশ হয়ে যায়, ভীষণ মানে মনে হয় এনার্জি পাচ্ছি আর কি, খুব ভালো লাগে। তো মনে হলো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কথাগুলো। তো ঠিক আছে, আজকের মতন তাহলে এখানেই আমার গল্প বকবকানি যা বলো সব শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের আমার এই কথা, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আসোনি আমার পরিবারে, তারা আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।